ইরান এমন একটি মিসাইল তৈরি করছে যে মিসাইলের ভয়ে থরথর করে কাঁপতেছে পুরো দুনিয়া। ইরানের এই ইলেক্ট্রোম্যাগনেটিক মিসাইলটি যখন একবার নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করার পর যত প্রকার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সকল প্রকার এয়ার ডিফেন্স সিস্টেম কিছু সময়ের জন্য সে তার সকল প্রকার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এটি একটি ইলেক্ট্রোম্যাগনেটিক মিসাইল। মিসাইলটি তৈরি করা হয়েছে শুধুমাত্র রাডার সিস্টেমকে অকেজ করে দেওয়ার জন্য, যাতে করে পরবর্তী ধাপে যে মিসাইলগুলি নিক্ষেপ করা হবে সেগুলো নির্ভুলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। এমনকি এই মিসাইলটিকে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে যে ভূপাতিত করবে সেটাও প্রায় অসম্ভব, কারণ এটির মধ্যে ইলেক্ট্রোম্যাগনেটিক সিস্টেম থাকার কারণে এটি রাডারে শনাক্ত হয় না। রাডারে শনাক্ত হলেও রাডার জ্যামিং দেখায় প্রতিনিয়ত, যার ফলে এমন এক অবিস্মরণীয় মিসাইল তৈরি করছে ইরান, যার ফলে শত্রু পক্ষের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। এমনকি সাধারণ যে কোনো মিসাইলও এখন যে কোনো স্থাপনায় আঘাত করতে পারবে। ইরান এই মিসাইলটির নাম দিয়েছে রাস্তাখিজ। রাস্তাখিজ এটি একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, অর্থাৎ ইসরায়েল কিংবা ব্রিটেন, ফ্রান্স অথবা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে এই মিসাইলটি অনায়াসে নিক্ষেপ করতে পারবে ইরান। ইরান নতুন নতুন খেলা শুরু করছে। এই বিশ্বে প্রথমবারের মতো কোনো একটা রাষ্ট্র এই ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক মিসাইল আবিষ্কার করলো, যে মিসাইলটি রাডার সিস্টেমকে একেবারে অচল করে দিতে পারে। যে কোনো রাডার সিস্টেমকে মাত্র 1 মিনিটের মধ্যে এটা অচল করে দেওয়ার ক্ষমতা রয়েছে ইরানের। সামরিক শক্তিতে ইরান এক অবিস্মরণীয় শক্তি অর্জন করেছে। ইরান নতুন করে যে সিস্টেম তৈরি করছে, এই সিস্টেমের জালে পশ্চিমা দুনিয়া একেবারে উপকাত হয়ে যাবে। প্রিয় ভাইরা, সামরিক শক্তিতে ইরান এখন বিশ্বের এক অন্যতম পাওয়ারফুল রাষ্ট্র। যদিও গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং কী কারণে যে ইরানের র্যাঙ্কিংটা এখনও 16তে রেখেছে সেটা আমার মাথায় আসে না। প্রিয় ভাইরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের আগের চ্যানেলটিকে ইসরায়েলিদেরকে নিয়ে নিউজ করার কারণে আমাদের আগের চ্যানেলটি রীতিমতো একেবারে শেষ হয়ে গেছে। প্রায় 26টা রিপোর্ট পড়েছে আমাদের 2টা ভিডিওতে, অর্থাৎ 1 মাসের জন্য সকল প্রকার আপলোডিং সিস্টেম অফ রেখেছে। অর্থাৎ আগামী 1 মাস আমি আমার ওই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারবো না। কিন্তু আমাদের পথ তো আর থেমে থাকতে পারে না, আমাদের পথ ইনশাল্লাহ চলবে। আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, আপনারাও আমাকে ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য। এই চাওয়া পাওয়াটা হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনারা আমাকে সাপোর্ট করলে হয়তো আমি আপনাদেরকে নিয়ে সেই গন্তব্যে পৌঁছাতে পারবো, যেখানে অবশ্যই মুসলিম বিশ্বের সকল ঐতিহ্য রয়েছে। আপনাদেরকে আমি সকল ইসলামিক ঐতিহ্য এবং ইসলামিক সামরিক শক্তি, সামরিক সক্ষমতা আপডেট খবর দিয়ে আসছি। কিন্তু ওই যে সরাসরি কথা বলাটা আমি পছন্দ করি, ঘুরিয়ে ফিরিয়ে। যেমন যুদ্ধ শব্দটা কোথায় যদি আসে অন্যান্য ভিডিওতে, সেখানে একটা সাইলেন্ট শব্দ বেজে ওঠে, একটা শব্দ বেজে ওঠে, কিন্তু আমি তা করি না। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। আপনাদেরকে নিয়ে আমার এই পথ চলা, ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন অতীতের মতো। প্রিয় ভাইয়েরা, সামরিক শক্তিতে এগিয়ে যাওয়ার জন্য মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হতে পারে সামরিক সক্ষমতায়, ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয়, মুসলিম রাষ্ট্রগুলো এগিয়ে যাবে তার দুরন্ত গতিতে। মুসলিম রাষ্ট্রগুলোর এগিয়ে যাওয়া পথকে আটকানোর জন্য পশ্চিমা দুনিয়া একের পর এক কৌশল প্রয়োগ করছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কৌশল হচ্ছে বিভেদ তৈরি করে দেওয়া। যেমন ইরানের পাশে এখন কোনো রাষ্ট্র দাঁড়াতে চায় না। কেন? কারণ পশ্চিমা দুনিয়ার স্যাংশন আসবে, এ ভয় ইরানের পাশে কেউ দাঁড়াতে চায় না। কিন্তু ইরান জানে কি করে এটার মোকাবেলা করতে হয়। তার ইলেক্ট্রোম্যাগনেটিক যে মিসাইলটি তৈরি করেছে, এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী কোনো রাষ্ট্রের হাতে পড়ে, তাহলে কি পরিণতি হবে? আমেরিকার হাতে পড়ে, চায়নার হাতে পড়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা এর চাইতে খারাপ আর কিছুই নয়। এই ইলেক্ট্রোম্যাগনেটিক যে মিসাইল, একটা সময় এই ধরনের মিসাইল তৈরি হবে এটাকে কল্পনা করতে পারেনি। অর্থাৎ রাডার যে রেডিও যোগাযোগ ব্যবস্থা সেটাকে একেবারে অকেজো করে দেয় এই মিসাইলটি। ইরান একের পর এক মিসাইল তৈরি করতেছে। ধারণা করা হচ্ছে ইরান এমন একটি মিসাইলের দিকে হাত দিয়েছে যে মিসাইলটি একবার উৎক্ষেপণ করার পর এই মিসাইল থেকে প্রায় 18টা মিসাইল বের হবে, লঞ্চিং করবে। অর্থাৎ এটা একটা পুরো একটা সিস্টেম মিসাইলের মতো আকাশে যাবে। সেখান থেকে 18টা মিসাইল 18টা পয়েন্টে হিট করবে। কয়টা কি এয়ার ডিফেন্স সিস্টেম শনাক্ত করবে? 18টা মিসাইল মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গায় হিট করবে। এরা এই একটা মিসাইল নিয়ে কাজ করতেছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে যেটা বললেন যে আমি সেই প্রযুক্তি, সেই মেধা তাদেরকে দিয়েছি, যে মেধার ফলে
তারা চাইলেই পুরো দুনিয়াকে তাদের করে নিতে পারে। সেটা আমরা বাস্তবে দেখছি। প্রিয় ভাইরা, আমরা চাই সামরিক শক্তিতে আরও কয়েকটা মুসলিম রাষ্ট্র ইরানের মতো অগ্রগতি অর্জন করবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।